জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারে পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁয়ে। এর মঞ্চ নির্মাণ করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁয়ের রানী সংকৈল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত ঠাকুরগাঁয়ে ধারণ করা ইত্যাদি দর্শকদের হৃদয় ছুঁয়েছে। ঠাকুরগাঁয়ে দর্শকদের উচ্ছ্বাস ও ভালোবাসায় প্রমাণ করে ইত্যাদির জনপ্রিয়তা একরত্তিও কমেনি, বরং বেড়েছে। এর প্রধান কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেতের নজরকাড়া ছন্দময় উপস্থাপনা, এর বিষয় বৈচিত্র্য ও হৃদয় ছোঁয়া প্রতিবেদন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইত্যাদির ধারণ উপলক্ষে রানী সংকৈলে মেলা বসে। দেখা গেছে নাগরদোলা আর বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার, মুড়ি-মুড়কি, কদলি, খুরমা ইত্যাদি। এই সবই ইত্যাদি শুরুর আগে টাইটেলে দেখা চিত্র। দর্শকদের ঢেউ থাকলেও হানিফ সংকেত তার কারিশমায় পুরো অনুষ্ঠান ধারণ সম্পন্ন করেন। শুরুতেই তুলে ধরেন ঠাকুরগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি। এরপরেই দেশের প্রখ্যাত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার গ্রহণ করেন। হানিফ সংকেতের সঙ্গে তার রাজনীতিমুক্ত আলাপন ছিল শিক্ষণীয় ও অনুকরণীয়। স্বল্প কথায় চিৎকার চেঁচামেচি না করে কত সুন্দরভাবে একটি সাক্ষাৎকার নেওয়া যায়, এটি ছিল তার উৎকৃষ্ট উদাহরণ। এতে এই রাজনীতিবিদের অনেক অজানা তথ্য উঠে এসেছে। জানা গেছে তার অভিনয় শৈলীর কথা, শুনিয়েছেন আবৃত্তি। পরিশেষে দর্শকদের বলেছেন ইত্যাদি তারও অতি প্রিয় একটি অনুষ্ঠান। জেলে থেকেও তিনি এবং তার সঙ্গীরা ইত্যাদি দেখেছেন। গাইবান্ধার প্রবীণদের সংগঠন বেলা শেষের যাত্রীর সদস্যদের সাক্ষাৎকারটি ছিল নস্টালজিক। তাদের কথা কেউ শোনে না, কেউ তাদের সঙ্গে আড্ডা দেন না, নিজেরাই সংগঠিত হয়ে নিজেদের সুখ দুঃখের সাথী হন। ভালো লেগেছে অরেঞ্জ ভ্যালির ওপর নির্মিত প্রতিবেদনটি। এই ধরনের ফল উৎপাদন সফল হলে এসব আমদানি নির্ভর ফল আমরা রপ্তানিও করতে পারবো। টাঙ্গুয়ার হাওড়ে ইত্যাদির কারণে পর্যটন বেড়ে যাওয়ায় হাউস বোটের ব্যবসা, মধ্যসাগরে জেলেদের প্রয়োজনের জন্য ভাসমান মুদির দোকানের প্রতিবেদন ছিল উপভোগ্য। অস্তিত্বের সন্ধানে শিকড়ের টানে গড়ে উঠেছে বৈচিত্র্যধর্মী লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। অনেক পর্যটক আসেন ঠাকুরগাঁয়ের এই ব্যতিক্রমী জাদুঘরটি দেখতে। তিয়েনআনমেন চত্বরে নির্মিত প্রতিবেদনটি ছিল আকর্ষণীয়। এছাড়াও সমকালীন টকশোগুলোতে ব্যবহৃত বিভিন্ন শব্দ নিয়ে অবাধ্য সন্তানকে শাসন করার পর্বটি ছিল উপভোগ্য। আরও ছিল সেকালের স্ত্রীর একালের মনোভাব, শীতের সবজির নানা নাম, প্রাচী নির্বাচনের শিক্ষা, সালিশ অনুষ্ঠান, নেতার রাজনৈতিক শব্দ প্রয়োগের মাধ্যমে কৈফিয়ত দেওয়া, হেলমেট শুনলে ভয় পাওয়া, ফেসবুক পোস্ট নিয়ে বইমেলায় প্রকাশিত গ্রন্থ পোস্ট চিরন্তনী। প্রতিটি নাট্যাংশ ছিল বক্তব্যধর্মী। সবচাইতে উপভোগ্য ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের এক চারদিখ্যাত মিডিয়ায় বাংলাদেশ বিরোধী এক উপস্থাপকের বাংলাদেশ এবং বর্তমান সরকারের সমালোচনার জবাবে অত্যন্ত তীক্ষ্ণ ও বিদ্রুপাত্মক সাক্ষাৎকার পর্বটি। অত্যন্ত বুদ্ধিদীপ্ত উপায়ে আমাদের মিডিয়া এবং সরকারের সমালোচনার সঠিক জবাব দেওয়া হয়েছে এখানে, যে কারণে প্রশংসায় ভাসছেন হানিফ সংকেত। সবশেষে মানবিক মানুষ টেকনাফের ঝন্টু বড়ুয়া নিজের দায়বোধ থেকে টেকনাফের সাবরাঙে অসুস্থ মানসিক রোগীদের সেবায় যে নজির স্থাপন করেছেন তা মানবিক ও হৃদয় ছোঁয়া। সব মিলিয়ে বলা যায় এবারের ইত্যাদিও ছিল দুঃখ, সুখ, হাসি, আনন্দে ভরা শিক্ষণীয় ও অনুকরণীয় এক অনবদ্য ইত্যাদি। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।